আমি হনু সেই লেভেলের প্রশ্ন চোর গাঞ্জা বাবা। আমার প্রশ্ন উত্তর দেয় হাজার হাজার শিক্ষার্থীরা, আর আমি খাই খালি এদিক গাঞ্জা। প্রশ্ন বিক্রি কম দামত, গাঞ্জা খাইনি বেশি দামত। আমার প্রজেক্টে লস হয়ে আছে এমনিতেই। আরে এখন যদি আমি গাঞ্জা না খায়া প্রশ্ন বানবার ধরি তাহলে তো আমার প্রশ্ন বিদে হবার লয়। গাঞ্জা খামো তারপর প্রশ্ন আউট করবো, কিসের আমি প্রশ্ন বানাবো, প্রশ্ন খালি আউট করে দেবো। আজকে আমার ২-১টা মক্কেল পাইলে হসে প্রশ্ন আউট করার যা উমদুম চাপি না আমার, সেই লেভেলে প্রশ্ন আউট করবো আজকে। এ বন্ধু, কালকে না আমাদের না রে ইসলাম পরীক্ষা, তাই ইসলাম পরীক্ষার কি প্রশ্ন আসবি রে বন্ধু? তাই না কত, আমি তো কিছুই পড়িনি, কিন্তু উত্তর তো পরীক্ষার দেওয়া লাগবে, কিন্তু পরীক্ষার প্রশ্ন কি উত্তর আসবে পায়? আরে পাগল রে, সাত পাগলে ভাত খায় না আর এক পাগলে এসে আম দিচ্ছে। পরীক্ষার প্রশ্ন বলে কি আসবি? পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে থাকে, ওই মনে হয় এগুলো জানি না কে রে। তুই জানিস না পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়, আর তুই আসছো পরীক্ষার প্রশ্ন কি আসবি? পরীক্ষার প্রশ্ন আনবার জন্য আমি যাচ্ছি এখন, আর তুই করছিস পরীক্ষার প্রশ্ন কি আসবি? পরীক্ষার প্রশ্ন লাগবি তো, লাগলে আমাকে ক, ইউটিউব বাবা গাঞ্জা বাবার কাছ থেকে পরীক্ষার প্রশ্ন আইনে দেবইনি। তা বন্ধু, তোর গাঞ্জা বাবা ইউটিউব বাবা প্রশ্ন ফাঁস করে কেমনে সেটা না কত? হাসালু রে বন্ধু, হাসালু। তুই ইউটিউব বাবা চিনিস না? ও যে আমাদের পাশের পাড়ার যে ইউটিউব বাবা আছে, গাঞ্জা বাবা, বুঝিস নি? গাঞ্জা বাবা বলেই সবাই শুনে। প্রশ্ন ফাঁস করা আর হচ্ছে বাম হাতের কাজ। প্রায় 8টা বাজে প্রশ্ন ফাঁস হবে, বুঝছু? তো আমি দেবো উত্তর, ওই জন্য তো আমি পরীক্ষার খাতাত বেশি বেশি লিখি, তুই তাকে জানিস না? তুই তো খালি দেখিস মনে হয় আর জ্বলিস। আমি এই 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 কাম করে এই প্রশ্নের উত্তরগুলা পরীক্ষার দেই, বুঝছু? তো আমি এখন যাচ্ছি প্রশ্ন আনবে, তুই যাবো নাকি আমার সাথে? গেলে প্রশ্ন নিয়ে আসমনি, খুব কম দামতেই দেয় রে প্রশ্ন, একদম 10 টাকার এমবি তোলার মতো। মনে কর 10টা টাকা গাঞ্জা বাবাক দিলেই প্রশ্নটা পাওয়া যায় আমি। তাই নাকি রে বন্ধু? তা তো ভালোই হবি। তো প্রশ্ন তখন দেয়, তা 10 টাকার প্রশ্ন আমার পকেটও তো আছে, নেমোহিনি চ, কিন্তু প্রশ্নের উত্তর কি ঠিকঠাক আসবি? আর তুই থাম তো, তুই ওগুলো মিশে কথা নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। তুই পরীক্ষার প্রশ্ন তো উলট পালট আসে রে, তাহলে পরীক্ষার খাতার চা কিন্তু লাগাওয়া লাগবি, বুঝিস? কিন্তু সেটা কিন্তু বুঝে শুনে প্রশ্ন লাগা লাগবে, বুঝছো? আরে পাগল রে পাগল, প্রশ্ন নিয়ে আমি প্রতিদিন লিখি আর নাচ করি, তুই জানিস না? তা আমি তো নাচতে নাচতে শেষ হয়ে যাচ্ছি। তুই যদি প্রশ্ন নেই সমস্যা তো তো আমি এখন গাঞ্জা দা ইউটিউব বাবার কাছ থেকে প্রশ্ন নিয়ে আসবো। তুই তাড়াতাড়ি তো, গেলে এবারে না গেলে তুই থাক তো থাক। কালকে পরীক্ষা আছে ইসলাম, তা প্রশ্ন নিয়ে আসবো, দেখিস নি? প্রশ্ন সেই লেভেলের হচ্ছে। তাহলে চ, তোর যেহেতু সময় নাই, যাওয়াই যাক, চল যাই। আর শুন, যাচ্ছি তো, কিন্তু কোটি যা কথা কইস না, বুঝিসই তো? গাঞ্জাদা ইউটিউব বাবা, বুঝিস? কিন্তু প্রশ্ন ফাঁস করার ওস্তাদ। যদি গাঞ্জা খায়া থাকে তাহলে পিনিকে কিন্তু কাছে, বুঝছো? ওটি যা কথা কইস না। দে ইউটিউব যা গাঞ্জা বাবা প্রশ্ন ফাঁসের বাবা, আমার একটা প্রশ্ন লাগলো হয়নি, তা প্রশ্নর কি উত্তরপত্র কি আসছে? থাকলে পারে দেন তো, একটা প্রশ্ন টপাস করে দিয়ে দেন তো। এই তো এখন দিয়ে একটা মক্কেল পাওয়াছি, তার টাকা একটু বেশি দেওয়া লাগবে, প্রশ্নের দাম বেড়ে গেছে। এই তো বাবা, প্রশ্নের দাম বেড়ে গেছে তো, টাকা না বেশি দেওয়া লাগবে, দিলে পরে প্রশ্ন দিয়ে দেবো। তা বাবা কোন ক্লাসের প্রশ্ন নিবে সেটা তো কও না, খালি তো একটা প্রশ্ন দেওয়া লাগবে, কোন ক্লাসের নিবে সেটা না খুলে খুলে পরে আমি প্রশ্ন রেটটা কয়দিন হইনি। আরে বাবা কি গেলে কোন ক্লাসে নেবো? মানে ক্লাস 8-এর প্রশ্ন কালকে, মনে করো ইসলাম পরীক্ষা, প্রশ্ন না পাই তাহলে কেমন একটা হয় না? ওই 8-এর প্রশ্নটা হইলে হইনি, কয় টাকা লাগবি সেটা কত? তাও এইটার প্রশ্ন নিবার জন্য তুমি একটা গাঞ্জা দাও অনলি ওয়ান ইউটিউব বাবার কাছে, এটি আসা লাগে। তুমি তো 3-4-এর প্রশ্ন নিবার আসলে এটি, তাহলে তো সাইকেল চলে কিরিং কিরিং, ওই প্রশ্ন দিলনি, কিন্তু এইটার প্রশ্ন নিবার আসছো। তো আমি ভাবছি তুমি স্কুটি আসবে যে 10-এর পরীক্ষা দিবে, নাহলে মানে অনার্সের পরীক্ষা দিবে, কিন্তু বিসিএস এর প্রশ্ন পর্যন্ত তো আমি দিবেই। আচ্ছা ও গেটের যখন প্রশ্ন, গাঞ্জাদা ইউটিউব বাবা আমার নাম দেবইনি, দেও কত আর দিবে? 120-30 টাকা দেও। বাবা দামটা না বেশি হয়ে গেল না? দামটা না কমে ধরো, আমরা দুটো সেট নিলুইনি। আমার বন্ধু আসছে, এটি আসতে এক না ভয় ভয়ে আসে, ও ঝোপের পিছনত আছে। তো দুটো সেট নেবো, ওই 100 টাকা দেবো হইনি, 2 সেটই 100 টাকা হইলে পারে দেন তো। কারণ কালকে পরীক্ষা দেবো, টাকা টুকেও নাই, আমিও গাঞ্জা খোর বুঝলি তো, টাকা টুকে নাই আছে। তো 100 টাকা দেবো, দেন তো প্রশ্নটা। তাও 2 সেট যখন নিবে তো আর কি করার, টাকা দিয়ে নিয়ে যাও প্রশ্ন।
এ বলটু প্রশ্ন দিত রে দি সময় কম নিয়ে আমার কাছে সময় নয় আর তুই ওই 10 টাকার কথা বলা 100 টাকা নিলু রে তুই দে তো প্রশ্ন দে আজ কালকে যে প্রশ্ন না আসে দেখলে তোর পুটকি ফাড়াবো কিন্তু আমি কষি না গাঞ্জা দা অনলি ওয়ান ইউটিউব বাবা। তো প্রশ্ন কালকে আসবি কমন নিশ্চিত, তুই এগুলা প্রশ্ন যা উত্তরগুলা যা পর, তোর প্রশ্ন পরীক্ষা ভালো হবি। তো তুই যা তো দে তো এখন 100 টাকা দিয়ে যা। এখন তো আমার কাছে টাকা নাই, টাকা হইলে দেবহিনি অল্পে না পর দেবহিনি তো তোর বিকাশ নাম্বারটা দিস দেবহিনি তোর টাকা তোর বিকাশ নাম্বার লাগবে না রে, বিকাশ নাম্বার দেওয়া লাগবে না, তুই আমার টাকা হাতত দিস তাতেই হবি। তো তুই এখন যা, এ প্রশ্ন ফাঁস করছি এগুলো ফির কাকু কইস না জানি, তুই যা তো যা। আরে সে ওগুলো আমি কাকু কই তুই আমাকে চিনিস না, আমি হচ্ছে অনলি ওয়ান এনার্জি বুঝিস নি, আমি ওগুলো কাকু কম না, তুই চাতো আমিও গেনু তোর টাকা দেবহিনি আর প্রশ্ন না আসলে কিন্তু পড়তে ফাটাবো। এখন আমিও নাচতে নাচতে বাড়িত গেনু, তুই থাক তো তুই থাক, আমি নাচতে নাচতে বাড়িত যাই, প্রশ্ন ফাঁস হইলো তো আমি যা এখন প্রশ্নের উত্তরগুলো লেখমইনি কালকে। আমার হাতে মনে হয় সময় আছে, তোর সাথে গল্প করেন আমিও গেনু এখন রে প্রশ্নের উত্তর বলা লাগবে। ঠিক আছে যা, তাহলে প্রশ্নগুলো পড়ে আসিস, কারণ কালকে কিন্তু নকল নিয়ে আসবি বুঝলি। তা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তাই না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এর পরের পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো এর পরের পর্ব পরীক্ষার পর্ব দেখানো হবে। তো আজকের মতো গুড বাই, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো আপনারাও প্রস্তুতি নেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।